আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজেন্দ্র পাঠশালায় সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকে ডিফারেন্সিয়েশনের চেইন রুল এবং তোমার দুই বা ততোধিক এক্স ফাংশন যদি গুণ আকারে থাকে অথবা দুটি এক্স ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করি। দেখো, আমার টাইপ 1-এ আছে চেইন রুল। তো ভাইয়া চেইন রুলটা কি আসলে? এক নম্বর এক্সাম্পলটা দেখি। তোমার আছে হচ্ছে d/dx ln sin x। এখন খেয়াল করি, আমরা কিন্তু ln sin x এর কোনো ফর্মুলা জানি না, কিন্তু দেখো আমরা কিন্তু ln x এর ফর্মুলা জানি। ln x এর ফর্মুলা কি? তোমার ln x কে ডিফারেন্সিয়েট করলে তোমার হবে 1/x এটা আমরা জানি। দেখো, কিন্তু দেখো এখানে কিন্তু ln x নাই, আছে কি ln sin x। তো এখন কি করা যায়? আমরা যদি এই sin x কে তোমার x ধরি তাহলে কিন্তু তোমার ln x এর ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারতেছি। দেখো, যদি sin x কে x ধরা হয় তাহলে ln x হবে। এখন তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তোমার আসবে হচ্ছে কত বলো তো? 1/x। কিন্তু আমরা x ধরছিলাম কাকে? sin x কে। তুমি sin x টা লিখে ফেলো। এখন চেইন রুলটা হচ্ছে যাকে আমরা x ধরবো তাকে আমরা x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো, আমরা x ধরছিলাম sin x কে, এখন sin x কে আমরা x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করব, হবে তোমার হচ্ছে cos x। তাহলে তোমার অ্যান্সার পাচ্ছ cot x। ভাইয়া সেকেন্ড এক্সাম্পলটা দেখি। তোমার আছে d/dx e⁻√10x। এখন দেখো, আমরা কিন্তু e⁻√10x এর কোনো ফর্মুলা জানি না, কিন্তু আমাদের একটা ফর্মুলা জানা আছে, সেটা হচ্ছে e⁻x কে ডিফারেন্সিয়েট করলে তোমার e⁻x হয়। আমরা এখন এই √10x কে আমরা x কল্পনা করি বা আমরা x ধরে নেই, তাহলে দেখো আমার e⁻x আসে। এখন তুমি e⁻x এর ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে তোমার কি হবে বলো তো? e⁻x, কিন্তু আমরা x ধরছিলাম কাকে? আমরা x ধরছিলাম √10x কে। লিখে ফেলো √10x। এখন ওই যে ভাইয়া শর্ত হচ্ছে চেইন রুলের ক্ষেত্রে আমরা যাকে x ধরবো তাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো, আমরা এখন আবার এই √10x কে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু এখানে আরেকটা প্রবলেম অ্যারাইজ করছে। দেখো, আমরা কিন্তু √10x এর কোনো ফর্মুলা জানি না। জানি কা √x এর ফর্মুলা, √x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2√x। এখন আমি যদি আবার এই 10x কে তোমার x ধরি তাহলে দেখো আমার এটা √x চলে আসতেছে। এখন তুমি √x এর ফর্মুলা অ্যাপ্লাই করো, তোমার কি আসবে বলো তো? 1/2√x। কিন্তু আমি x লিখবো, আমি x ধরছিলাম কাকে বলো তো? 10x কে। লিখে ফেলো 10x। এখন শর্ত মোতাবেক আমরা যাকে x ধরবো তাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব। দেখো, আমরা x ধরছিলাম তোমার 10x কে, এখন 10x কে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে কত বলো তো? sec²x। তোমার এটাকে পরে সাজিয়ে রাখো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখন তাহলে আমরা কি বুঝলাম? চেইন রুলটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা তোমার জানা ফর্মুলায় না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যাকে x ধরবো তাকে আমরা x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করব। এটাই হচ্ছে চেইন রুল। ভাইয়া পরের এক্সাম্পলটা দেখো, 3 নাম্বার। d/dx √sin√x। ঠিক এখানেও সেম, আমরা √sin√x এর ফর্মুলা জানি না। তো আমরা জানি কার ফর্মুলা? √x এর ফর্মুলা জানি। এখন আমরা যদি sin√x কে আমরা x বিবেচনা করি তাহলে আমার আসতেছে হচ্ছে √x। এখন √x কে ডিফারেন্সিয়েট করলে তোমার হবে কত? 1/2√x। কিন্তু x ধরছিলাম কাকে বলো তো? sin√x কে। লিখে ফেলো sin√x। কিন্তু যাকে x ধরছিলাম তাকে আরেকবার ডিফারেন্সিয়েট। আমরা sin√x কে আমরা x ধরছিলাম, এখন sin√x কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব,
কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমরা তো সাইন রুট এক্সের ফর্মুলা জানি না, আমরা জানি কার ফর্মুলা, সাইন এক্সের ফর্মুলা। তাহলে এখন যেটা করব, আমরা এই রুট এক্সকে আমরা এক্স বিবেচনা করি। তাহলে দেখো আমার সাইন এক্স চলে আসতেছে। এখন যদি আমি সাইন এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে বলো তো? আসবে হচ্ছে কজ এক্স। কিন্তু আসলে কি ভাই এক্স, আমরা এক্স ধরছিলাম কাকে? রুট এক্সকে, তাই একটা এখানে রুট এক্স হবে। এখন আমরা যে আবার রুট এক্সকে এক্স ধরছিলাম, এখন রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। রুট এক্সের ডিফারেন্সিয়েশনটা আমাদের জানা, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 রুট এক্স। এটা এখন সাজায় লিখো, তুমি অ্যান্সার পেয়ে যাবা। অর্থাৎ চেইন ফর্মুলা হচ্ছে ওই যে বললাম, আমরা যতক্ষণ পর্যন্ত জানা ফর্মুলায় না আসতেছি, আমরা যাকে এক্স ধরে নিব তাকে আমরা এক্সের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করে নিব। দেখো 4 নম্বর এক্সাম্পলটা ঠিক সেম ভাইয়া। দেখো তুমি যদি লন এক্সকে এক্স ধরো, ই টু দি পাওয়ার এক্সের সূত্র তুমি অ্যাপ্লাই করো, পরে আবার লন এক্সকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো, অ্যান্সার পেয়ে যাবা। আবার দেখো সেক রুট এক্স, আমরা যদি রুট এক্সকে এক্স ধরি, এখন তুমি কি পাচ্ছ? সেক এক্স। সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক এক্স টেন এক্স। এখন এক্সের জায়গায় তুমি রুট এক্স বসাবা। আবার আমরা এক্স ধরছিলাম কাকে? রুট এক্সকে। রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখবা তোমার অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। আশা করি এই ফরম্যাটের ম্যাথগুলা তোমরা এরকম এক্স ধরে চেন রুলের মাধ্যমে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা। আমরা এবার টাইপ 2তে আসি। ধরো ইউ ও ভি আমার দুইটা এক্সের ফাংশন। এখন যদি ইউ এবং ভি ফাংশন দুইটা যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে, তাহলে এক্সের সাপেক্ষে তাদের ডিফারেন্সিয়েশন হবে ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট, অর্থাৎ প্রথমটাকে স্থির রাখবো, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এবার দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করব। আবার যদি তোমার ইউ ও ভি ফাংশন দ্বয় যদি ভাগাকারে থাকে, তাহলে দেখো এদের এক্সের সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশন হবে নিচেরটাকে স্থির রাখবো, অর্থাৎ ভিকে স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন বাই ভি স্কয়ার, অর্থাৎ নিচেরটার স্কয়ার। এখন চলো আমার এই এক্সাম্পলগুলো এই সূত্র দুইটাতে অ্যাপ্লাই করে চলো সলভ করার চেষ্টা করি। দেখো 1 নম্বর এক্সাম্পলটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। d/dx 5 e to the power x ln x। খেয়াল করে দেখি এখানে আমার দুইটা এক্স ফাংশন কিন্তু আমার গুণ অবস্থায় আছে, তাহলে বুঝতেই পারতেছো আমার প্রথম সূত্র গুণের সূত্র। এখন ই টু দি পাওয়ার এক্সকে আমরা ধরি ইউ আর লন এক্সকে ধরি তোমার ভি। এখন এক্সের সাপেক্ষে চলো এদেরকে ডিফারেন্সিয়েশনটা করি। দেখো 5টা আমার সামনে চলে আসবে, প্রথমে আমার ইউকে স্থির রাখবো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স স্থির, ইন্টু ভিকে অর্থাৎ লন এক্সকে ডিফারেন্সিয়েশন করব। দেখো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, লিখো 1/x, সূত্রের প্লাস দাও প্লাস। এবার ভিকে স্থির মানে লন এক্সকে স্থির রাখবো, রাখো স্থির। তারপর ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় তোমার ই টু দি পাওয়ার এক্স। এখন তুমি ভাইয়া উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নাও, তোমার থাকবে হচ্ছে 1/x প্লাস লন এক্স, এটাই তোমার অ্যান্সার। 2 নম্বর এক্সাম্পলটা দেখি। দেখো আমরা রুট এক্সকে আমরা ইউ ধরি, সাইন এক্সকে আমরা ভি ধরি, তাহলে দেখো আমার ইউভি সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। এখন আমি ইউভি সূত্র প্রয়োগ করে বা গুণের সূত্র প্রয়োগ করে আমি ঠিক এইভাবে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। ভাইয়া 3 নম্বর এক্সাম্পলটা দেখি। দেখো তোমার আছে হচ্ছে d/dx ln x বাই এক্স। দেখো আমার দুইটা ফাংশন কি ভাগ অবস্থায় আছে, তাহলে আমার এই দ্বিতীয় সূত্রটা ভাগের সূত্র। এখন আমি লন এক্সকে ধরি তোমার ইউ, ভি এক্সকে ধরি তোমার ভি, তাহলে
তুমি এখন এই সূত্র অ্যাপ্লাই করি, চলো। ln x বাই এক্সকে তোমার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে, দেখো প্রথমে ভিকে স্থির রাখতেছি, অর্থাৎ এক্সকে স্থির রাখবো, রাখো স্থির। পরে দেখো ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দেখো ln xকে ডিফারেন্সিয়েট করলে তোমার হয় 1/x, তারপর সূত্রের মাইনাস, দাও মাইনাস, এবার ইউকে স্থির রাখবো অর্থাৎ ln x আমার স্থির, ইন্টু তোমার দেখো ভিকে ডিফারেন্সিয়েশন, দেখো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে তোমার হবে 1 বাই দেখো ভি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, দাও এক্স স্কোয়ার, তোমার আসবে হচ্ছে 1 মাইনাস ln x বাই এক্স স্কোয়ার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো ভাইয়া পরের ম্যাথগুলা, সাইন এক্সকে তুমি ইউ ধরো, এক্স প্লাস কজ এক্সকে তুমি ভি ধরো, ইউ বাই ভি সূত্র, এই দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করে তুমি করে ফেলতে পারবা। তারপর দেখো 5 নম্বর এক্সাম্পলটাও সেম, এভাবে তুমি ধরো ইউ এবং ভি ধরে গুণ অবস্থায় থাকলে তোমার প্রথম সূত্র ইউভি সূত্র, আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে তোমার ভাগের সূত্র অর্থাৎ ইউ বাই ভি সূত্র অ্যাপ্লাই করে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা। আশা করি তোমার প্র্যাকটিস করলে এগুলো পারবা। বন্ধুরা, টাইপ 2তে আমরা দেখেছিলাম যে দুটি এক্স ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তাদেরকে এক্সের সাপেক্ষে কীভাবে ডিফারেন্সিয়েশন বের করতে হয়। এখন ধরো তোমার দেওয়া আছে যে কতগুলা এক্স ফাংশন একত্রে আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ তোমার 2-এর অধিক ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে এখন তাদেরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কীভাবে বের করব চলো একটু দেখি। ধরো তোমার আছে y ইজ ইকাল টু পি কিউ আর এস ডট ডট ডট, এখানে তোমার পি কিউ আর এস তোমার প্রত্যেকেই হচ্ছে এক্সের ফাংশন, এখানে আরও ফাংশন একত্রে গুণ অবস্থায় থাকতে পারে। এখন এদেরকে এক্সের সাপেক্ষে কীভাবে ডিফারেন্সিয়েশন করব চলো প্রথমে আমরা উভয় পক্ষে একটু লন নেই। তোমার আসবে হচ্ছে ln y ইজ ইকাল টু ln p প্লাস ln q প্লাস ln r প্লাস ln s প্লাস ডট ডট ডট, যদি আরও ফাংশন থাকে ঠিক সেম স্টাইলে এরকম আরও সামনে আগাতো। এখন চলো এদেরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। দেখো ln y কে ডিফারেন্সিয়েশন করলে হবে তোমার 1/y, কিন্তু আমরা y কে x বিবেচনা করছিলাম ওই যে চেইন রুল সূত্র, তাহলে তুমি এখন y কে আবার ডিফারেন্সিয়েট করবা, তোমার আসবে হচ্ছে dy বাই dx ইজ ইকাল টু ln p কে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে 1/p, কিন্তু p কে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ধরো p এর ডিফারেন্সিয়েশন হচ্ছে p প্রাইম প্লাস ln q কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/q, কিন্তু q কে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ধরো q এর ডিফারেন্সিয়েশন হচ্ছে তোমার q প্রাইম, ঠিক একইভাবে তোমার আসবে হচ্ছে r প্রাইম বাই r s প্রাইম বাই s প্লাস ডট ডট ডট। এখন চলো আমরা লিখতে পারবো dy বাই dx ইজ ইকাল টু y ইন্টু p প্রাইম বাই p প্লাস q প্রাইম বাই q প্লাস r প্রাইম বাই r প্লাস s প্রাইম বাই s প্লাস ডট ডট ডট। এখন এর অর্থ হচ্ছে যদি 2-এর অধিক ফাংশন গুণ আকারে থাকে তাহলে এক্সের সাপেক্ষে এদের ডিফারেন্সিয়েশনটা হবে, দেখো প্রথমে হচ্ছে y, অর্থাৎ আমি সম্পূর্ণ রাশিটাকে অর্থাৎ সবগুলো ফাংশনকে আমি প্রথমে একবার লিখব y এর জায়গায়, তারপর উপরে p ফাংশনের ধরো প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশনটা লিখব, নিচে ঠিক প্রথম ফাংশনটা হুবহু লিখব, তারপর ধরো যদি আরেকটা ফাংশন থাকে কিউ ফাংশনের ডিফারেন্সিয়েশনটা লিখব উপরে, নিচে ঠিক কিউ ফাংশনটা হুবহু থাকবে। ঠিক একইভাবে তোমার প্লাস আর ফাংশনের ডিফারেন্সিয়েশন উপরে, নিচে আর ফাংশনটা হুবহু লিখব, এভাবে কন্টিনিউ করবে। দেখো ভাইয়া এটাই হচ্ছে তোমার 2-এর অধিক ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তাদেরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বের করার রুলস। চলো আমরা কিছু প্রবলেম সলভ করি। আমার 1 নম্বর এক্সাম্পলটা আছে y ইজ ইকাল টু e⁻²x ln x ইন্টু sin x, এখানে আমার 2-এর অধিক 3টা ফাংশন একত্রে গুণ আকারে আছে। এখন
এক নম্বর এক্সাম্পলটা তোমার ডিফারেন্সিয়েশনটা হবে ডিওয়াই বাই ডিএক্স। দেখো সূত্র মোতাবেক ওয়াইকে আমি সেম একবার লিখব, তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে, এই সবগুলো ফাংশনটাকে আমি প্রথমে একবার লিখে ফেলি e⁻²x ln x ইন্টু সাইন এক্স। এখন ধরো প্রথম ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করব বাই প্রথম ফাংশনটাকে হুবহু সেম লিখব, ঠিক একইভাবে পরেরগুলোও সেমভাবে হবে। দেখো আমার প্রথম ফাংশন কি আছে তোমার e⁻²x, উপরে e⁻²x এর ডিফারেন্সিয়েট করলে তোমার হবে 2e⁻²x, আর নিচে e⁻²x আমি হুবহু লিখব, প্লাস কিউ প্রাইম বাই কিউ, অর্থাৎ ধরো দ্বিতীয় ফাংশনটা ডিফারেন্সিয়েশন বাই দ্বিতীয় ফাংশনটা হুবহু লিখব। অর্থাৎ দেখো ln x কে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে 1/x বাই ln x কে নিচে হুবহু লিখব, প্লাস দেখো সাইন এক্স, তোমার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তোমার হবে cos x, আর নিচে সাইন এক্স ফাংশনটাকে হুবহু লিখব। আমরা পরের এক্সাম্পলটা দেখি। আমার আছে y √x sin x tan x। এখন দেখো একইভাবে তোমার dy বাই dx হবে, এই সম্পূর্ণ ফাংশনগুলোকে প্রথমে একবার লিখব √x ইন্টু সাইন এক্স ইন্টু টেন এক্স। এখন উপরে তোমার √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x বাই তোমার √x কে সেম একবার নিচে লিখব, প্লাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ তোমার cos x বাই সাইন এক্সকে আবার লিখব, প্লাস টেন এক্স এর ডিফারেন্সিয়েশন তোমার sec² x বাই টেন এক্সকে আবার হুবহু একবার লিখব। দেখো তোমার এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা ভাই ভেরি সিম্পল। দেখো পরের ম্যাথগুলো তুমি এভাবে সেম স্টাইলে এই রুলস অ্যাপ্লাই করে তুমি করে ফেলতে পারবা। তো এটা ছিল তোমার দুইয়ের অধিক ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে তাদেরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার নিয়ম। আজ এই পর্যন্তই। রাজেন্দ্র পাঠশালায় আবারও দেখা হবে অন্য টাইপ ভিত্তিক ম্যাথগুলোর আলোচনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।